অনেকদিন একটু উপরে গিয়ে কথা বলে কথা বলো যাও। আমার আপনার সাথে একটু জরুরি কথা আছে। এই বিয়ে আমি করতে পারবো। আপনি কি বললেন আরেকবার বলেন। আমি বিয়ে করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমিও তো এই বিয়ে করতে পারবো না। দেখেন, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। আমিও তো একটা মেয়েকে খুব ভালোবাসি। আমাদের 2 বছরের সম্পর্ক। আল্লাহ, আমাদের 1.5 বছরের সম্পর্ক। তাহলে আপনি এক কাজ করুন, আপনি নিচে যেয়ে বলেন যে আপনি এই বিয়েটা করতে পারবেন না, আপনি বিয়েটা ভেঙে দেবেন। আমার পক্ষে বিয়ে ভাঙা সম্ভব না, সরি। আপনি বরং যান, এটা ভেঙে দেন। আমি একটা মেয়ে মেয়ে হয়ে বাসায় প্রেমিকের কথা কিভাবে বলবো? আমার আমাকে এলাকার সবাই ভয় পায়, আমাকে খুন করে ফেলবে। আমার মা একটা সাইকো, তার মতের বিরুদ্ধে কেউ যদি যায় সে নিজেকে শেষ করে দিতে চায়। এখন কি করা যায়? উপায়টা আমাদেরকেই বের করতে হবে। এই নে পড়িয়ে দে মা। আগে ছেলে পড়িয়ে দেয় না, এই পড়িয়ে দে। এবার তুই পড়া। হাই, ও হচ্ছে শান্ত, আমার বয়ফ্রেন্ড। উনি নিশ্চয়ই টিনা। জি, কোনো সন্দেহ? না, সন্দেহ কেন? বিয়েটা ভাঙার ব্যবস্থা করো, যেভাবে করো বিয়েটা ভেঙে নেবে। আর না হলে কিন্তু ভাই আপনাদের বিয়ের রাতে আমি করে মারা যাবো। ভাইয়া, আপনি একটু শান্ত হন। দেখেন, আমরা দুজনে কেউই তো চাই না এই বিয়েটা হোক। আমরা প্ল্যান করবো হ্যাঁ কিভাবে বিয়েটা ভাঙা যায়। আপনি একটু শান্ত হয়ে বসেন, একটু বসেন, একটু বসেন, বসেন। আমার মাথায় একটা বুদ্ধি আছে, শুনেন। আপনি আপনার কোনো বন্ধুকে দিয়ে আপনার বাবাকে কল করেন, কল দিয়ে আমার সম্পর্কে আজে বাজে কথা বলেন। আপনি ফোন দিতে পারবেন না? কণ্ঠ চেঞ্জ করে তো কথা বলতে পারবেন নাকি? কণ্ঠ চেঞ্জ করে কথা বলবো। এইভাবে না। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমি সুমন আঙ্কেল। আমি আপনার হবু জামাই অনেকের খুব কাছের বন্ধু। কি জানো আমার কাছে? আঙ্কেল, এই অনেক ছেলেটা খুব খারাপ, খুব। আচ্ছা, অনেক মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল। ও চরিত্র ভীষণ খারাপ আঙ্কেল, ভীষণ। আচ্ছা, আঙ্কেল প্লিজ, আঙ্কেল আপনার মেয়ের জীবনটা এত সহজে নষ্ট হতে দিবেন না আঙ্কেল, প্লিজ। তুই তো প্রত্যেকটা দাঁত তুলে বেরোবো আরাম জাদা। তুই যদি অনেকের বন্ধুই হবি তাহলে অন্য নামে আজে বাজে কথা বলছিস কেন? তাই তোর অ্যাড্রেস দে, তোর অ্যাড্রেস দে, আমি তোর সাথে দেখা করবো। আমি তোকে পুলিশে দেবো। আমার ছোট ভাই এসপি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো থাকেন। এটা কি করলেন আপনি? এইভাবে কথা বলে কেউ বিশ্বাস করবে? আমার বাবাকে কেমন লাগলো সেটা বলেন। এরকম শ্বশুরের চাইতে অসুর ভালো। আপনার তো তখন বাসায় চলে যাওয়ার কথা, এখানে কি করছেন? আপনার শুভর বাসার ঠিকানা জানা আছে? হ্যাঁ, জানবো না কেন? আজকে আমরা শুভর বাসায় যাচ্ছি। শুভ আপনাকে বলেছে না যে ওর পালিয়ে বিয়ে করতে কোনো আপত্তি নেই? আপনি ওকে নিয়ে পালিয়ে বিয়ে করবেন এবং সেটাতে আমি আপনাকে হেল্প করব। আমরা শুভকে পিক করে ওকে নিয়ে যাবো হচ্ছে টিনার বাসায়, তারপর টিনাকে পিক করব, পিক করে ডিরেক্টলি চলে যাবো কাজী অফিসে। তারপর আমরা 4 জন সকালবেলা বিয়ে করে বাবা মার সামনে গিয়ে দাঁড়াবো। কিন্তু বাবা মায়ের অবাধ্য হওয়া কি ঠিক হবে? এবার রিস্কটা নিতেই হবে। দেখেন অনেক রাত। এই ক্যাডারে, আপনারা কারা? এত রাতে বেল বাজাইতেছেন, দিলেন তো বাচ্চারা ঘুমটা ভাঙাইয়া। আচ্ছা আপু, এই বাসায় শুভ থাকেন না? শুভর বাসায় তো শুভই থাকবো, আব্দুল কুদ্দুস তো আর থাকবো না। আপনি শুভ কি হন? ওরে আল্লাহ রে, দেখা বুঝেন না আমি শুভর কি হই? বউ হই, বউ। এই মাথা ঠিক আছে? কি বলতে চাইছা? তুই কেন আমার তুই ডাকারি করতেছস? শুভকে ডাক। শুভ, এই মহিলাকে এত রাতে এই মহিলা তোর বাসায় কি করে? ওকে আসলে তোর বউ? আমি তোমাকে সব বুঝাই বলতেছি। ও, এই চাকরি দাও তোকে, এর লেগে তুই আমার ঢকাই আনতে চাস নাই না? কয় মাতারি কাটা বল। তোমরা দুজনে আমার খুব আপন। আমি জানি একটু বিচ্ছেদ নেওয়া যায় কিন্তু প্রতারণা নয়। না, আপনি জানেন না। আপনি অনেক, তাই না? জি। টিনা কোথায়? ওর সাথে আমার কথা আছে। আর এই ব্যাগে কি? টিনা পা গেছে সুইজারল্যান্ড।
উনি যাওয়ার আগে আমরা বলছে আপনি তাকে যা যা গিফট করছেন সবকিছু যেন আপনাকে ফেরত দেয়। কি বলছেন আপনি এসব? সুইজারল্যান্ড কেন গেছে? কি না আবার বলে হয়েছে 3-4 দিন আগে তারই নিজ গ্রামে একজন ধনী ছেলের সাথে। এরপরে হানিমুনের জন্য আইনি সুইজারল্যান্ড চলে গেছে। এই যে ভাই এত ফটফট না করে এই যে জিনিসটা বুঝে নেন না, নেন সব জিনিস হিসাব করে বুঝে নেন। তখন আমি হাসছিলাম দেখে এখন আপনি প্রতিশোধ নিচ্ছেন? আরে না, দুজনে ভাগ্য মিলাচ্ছি। আমার বাবার মাথায় সমস্যা, আপনার মাও সেম, আবার আমরা দুজনেই প্রতারণার শিকার, একসাথে এক রাতে। তবে মিথ্যা ভালোবাসার চাইতে সত্য বিচ্ছেদ অনেক ভালো। হ্যাঁ, রাত তো অনেক হয়েছে, একটু পরে দেখবেন আমাদের খোঁজ পড়বে। সেটাই ভাবছি। আমার তো মনে হয় আপনি অন্য কিছু ভাবছেন। ভাবছি। আমিও একটা কথা ভাবছি, দেখে মিলে কিনা। ঠিক আছে, আপনি বলুন। আপনি আগে বলুন। ঠিক আছে, আমরা তাহলে একসাথে বলি। 3, 2, 1। আমার আপনাকে আপনাকে বিয়ে করে ফেলা উচিত। এখন আমার এটাও মনে হচ্ছে যে ভাগ্য চায় যে আমরা আমাদের পাগল বাবা মার ইচ্ছা পূরণ করি। সেটাই তো মনে হচ্ছে। আমার মনে হয় বেহায়া, তাই না? কেন কেন? এই যে গরম গরম ছ্যাঁকা খাওয়ার পর একজন আরেকজনকে বিয়ে করার কথা বলছি, এটা বেহায়াদের কাজ না? এখন বেহায় বেহায় রাজি থাকলে কাজই ডাকাই যায়। আজকে অনেকদিন পরই প্রথম একটু শান্তি লাগছে। আমার না সবকিছু স্বপ্ন স্বপ্ন লাগছে। কিন্তু তোমার আফসোস হচ্ছে না একটু? আফসোস কেন হবে? এই যে আমার মতো একটা বোকা শোকা ছেলেকে বিয়ে করছো। আমার থেকে তুমি একটু কম বোকা। তুমি তো তোমার গিফট গুলো ফেরত পেয়েছো, আবার তোমার থেকে আমার চয়েস একটু পচা। আমার না একটা বিষয় নিয়ে খুব চিন্তা হচ্ছে। বলো। তুমি আমার কথা না শুনো, অথবা কোনো কারণে আমাকে রাগাও, তাহলে সত্যি সত্যি একদিন মাথা ফাটিয়ে